আচ্ছা, তো যে কথা বলতেছিলাম যে ট্রেডিং সম্পর্কে ধারণা দিব। তো ট্রেডিংটা আসলে কি, বা ট্রেডিংটা কিভাবে করে বা আমাদের কিভাবে করতে হবে এবং করার জন্য আমাদের কতটুকু পর্যন্ত শিখতে হবে সে বিষয়ে আজকে বেসিক কিছু কথাবার্তা বলা হবে। তো ট্রেডিং অর্থ হচ্ছে বাই অথবা সেল করা, ক্রয় বিক্রয় করা, বেচা কেনা করা। যেহেতু এটা একটা বিজনেস, তো বিজনেসে সবসময় কি থাকে, লাভ অথবা লস দুইটাই থাকে। কিন্তু এই লাভ লসের মধ্যে থেকেই প্রফিট বের করা হচ্ছে কনফার্মেশন। বুঝছেন, ট্রেডিং এর এটা মূল সাকসেসের পথ। তো এখন যদি আপনি বলেন যে তাহলে এটা কিসের বিজনেস, আমি বলবো যে হ্যাঁ, এটা হচ্ছে কারেন্সির বিজনেস। কারেন্সিটা কি আপনি অবশ্যই বুঝবেন যে বাংলাদেশি কারেন্সি হচ্ছে টাকা, ইন্ডিয়ান কারেন্সি হচ্ছে রুপি, ইতালিয়ান কারেন্সি হচ্ছে ইউরো, তো আমেরিকান কারেন্সি হচ্ছে ইউএসডি। এমন প্রত্যেকটা দেশের একটা নিজস্ব কারেন্সি আছে এবং এই কারেন্সি গুলার দাম আপ ডাউন করে, উঠানামা করে, কমে এবং বাড়ে। তো এই কমা আর বাড়ার মধ্যে ট্রেডিং এর মধ্যে সম্পর্ক হচ্ছে আপনি যখন মার্কেটে ট্রেড করবেন তখন দেখবেন যে দুইটা মার্কেটের সাথে কম্পেয়ার হচ্ছে। একটা হচ্ছে ধরেন, মনে করেন সাপোজ আমি এখানে একটা মার্কেট দেখাই আপনাকে। মনে করেন আপনি ট্রেড করবেন হচ্ছে ইউএসডি বিডিটি মার্কেটে। তো ইউএসডি বিডিটি মার্কেটটা কি, এটা যখন আপনি অ্যাকাউন্ট খুলবেন তখনই বুঝতে পারবেন যে দুইটা মার্কেটের সাথে কম্পেয়ার হচ্ছে। প্রথমে আপনার একটা মার্কেট থাকছে এবং তার এট দ্য রেটে আরেকটা মার্কেট থাকছে। দুইটা দেশের সাথে কারেন্সির সাথে কম্পেয়ার হচ্ছে যে কোন সময় কোন মার্কেটটার দাম কমছে বা কোন সময় কোন মার্কেটটার দাম বাড়ছে। ঠিক আছে, তো আপনি যখন বুঝতে পারবেন যে এই দুইটা কারেন্সির মধ্যে কোন সময় দাম বাড়বে বা কোন সময় দাম কমবে, এটা যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন, ধরতে পারেন, তাহলে আপনি এখান থেকে প্রফিট বের করতে পারবেন। তো এইবার বলবেন যে ভাইয়া তাহলে এই বাই আর সেলটা আমরা কিভাবে করব? আমরা কি কোনো প্রোডাক্টে সেল করব? আমরা বলবো যে না, এটা হচ্ছে কারেন্সির বিজনেস, যেহেতু আপনি এটা অনলাইনের মাধ্যমে করবেন, অ্যাপস এর মাধ্যমে করবেন। তো আমরা বাইনারি ট্রেডিং এ মূলত যে ব্রোকারে ট্রেড করি, যেটা মোস্ট ফেমাস সেটা হচ্ছে কোটেক্স। তো কোটেক্সে ট্রেড করার জন্য প্রথমে দেখবেন যে বাই অর সেল দুইটা বাটন দেওয়া থাকবে। আপনি যদি আপ বাটনে ক্লিক করেন তাহলে সময়টা সিলেক্ট করে নেবেন। যদি 1 মিনিটের জন্য ট্রেড নেন তাহলে 1 মিনিট সিলেক্ট করে আপে প্রেস করলেই আপনার কি হয়ে যাবে, এটা হচ্ছে কেনা হয়ে যাবে বা বাই করা হয়ে যাবে। আর যদি আপনি সেল করতে চান, আপনি যদি মনে করেন যে 1 মিনিটে এখন দাম কমতে পারে, সেক্ষেত্রে আপনি সেল বাটনে ক্লিক করলেই সেল হয়ে যাবে। আচ্ছা, আমার কথা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে বা আপনি বুঝতে পারছেন, বা বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা একটু মেসেজ করে রেসপন্স করেন। আচ্ছা, ঠিক আছে। তো আমরা জানি যে বাইনারি ট্রেডিং করার জন্য মাস্ট বি হচ্ছে, বা বাইনারি ট্রেডিং না, শুধুমাত্র আপনি যেই ট্রেডিং এ করতে চান সেক্ষেত্রে আপনাকে ফার্স্টে লার্ন করতে হবে, তারপরে হচ্ছে আর্ন করার চিন্তা ভাবনা করতে হবে। আপনি যদি না শিখে না বুঝে ভুলভাল এন্ট্রি নেন, সেক্ষেত্রে আপনার লাভের বদলে উল্টা লোকসান হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি থাকবে। সেই ক্ষেত্রে প্রপারলি যদি আপনি শিখতে পারেন এখান থেকে কি পরিমাণ ইনকাম করা যায়, আপনি যদি ট্রেডিং সম্পর্কে মোটামুটি একটু আইডিয়া থাকে, তাহলে আপনি অবশ্যই এটা বুঝতে পেরেছেন। এখানে হচ্ছে আপনি যদি এটাকে একটা বিজনেস হিসেবে নেন, আপনি চিন্তা করবেন যে 1 মাসে কিভাবে এখান থেকে আমি ভালো একটা প্রফিট বের করব। তো 1 মাসে প্রফিট বের করার জন্য আপনাকে কি করতে হবে, ডেইলি ক্যালকুলেটর দিয়ে আপনাকে কত ডলার ডিপোজিট করবেন এবং সেটার কত পার্সেন্ট আপনি প্রফিট করতে চান, এগুলো অবশ্যই আপনাকে শিখিয়ে দেওয়া হবে। তো আপনি ওইটাকে কাউন্ট করে প্রতিদিনের টেক প্রফিট, স্টপ লস রেখে, তারপর হচ্ছে সম্পূর্ণ মানি ম্যানেজমেন্ট ফলো করে দৈনিক মনে করেন যে আপনি এখানে ডিপোজিট করছেন $20, আমি একদম সর্বনিম্ন ধরলাম, যদি $20 ডিপোজিট করেন, তো মান্থলি এটা থেকে আপনি $20 থেকে কত
পার্সেন্ট আয় করতে পারবেন বা ইনকাম করতে পারবেন, সেটা আপনার একটা টার্গেট রাখতে হবে। মনে করেন যে আমি এখানে $20 ডিপোজিট করছি, 1 মাস পরে আমি মনে করেন যে 10% করে প্রফিট করব, তো মান্থলি আমার এখানে প্রায় $250 থেকে $300 মতো ইনকাম হয়ে যাবে। এইভাবে যদি আপনি মানি ম্যানেজমেন্ট করে এখানে ট্রেড করেন, তাহলে আপনি অবশ্যই প্রফিটেবল হবেন, আপনি সাকসেস হইবেন। আর যদি আপনি মনে করেন যে আমি $20 ডিপোজিট করে আজকেই বড়লোক হয়ে যাব, বা আজকে আমি এটাকে $100 করব, $200 করব, সেক্ষেত্রে এটা কখনোই সম্ভব হবে না। উল্টা আপনি $20 হারাবেন। সেক্ষেত্রে মানি ম্যানেজমেন্টটা ফলো করা সর্বদা চেষ্টা করা, এবং এটা মাস্ট বি করতেই হবে। এখন যদি বলেন যে ভাইয়া মানি ম্যানেজমেন্টটা কি, মানি ম্যানেজমেন্টটা হচ্ছে, মনে করেন যে আপনি $10 ডিপোজিট বা $20 ডিপোজিট করছেন, এর 10% প্রফিট, টেক প্রফিট রাখা। মানে মনে করেন যে আপনি $20 ডিপোজিট করছেন, তা আজকে আপনার টেক প্রফিট হচ্ছে $10। $10 দিয়ে তো আপনি 100% প্রফিট করতে পারবেন না। মনে করেন যে আপনি $5 প্রফিট করবেন, তো $5 টেক প্রফিট রাখা। $5 যখন আপনার প্রফিট হয়ে যাবে, তখন আপনি মার্কেট থেকে বের হয়ে যাবেন। এর ওভার ট্রেডও করবেন না এবং স্টপ লসও রাখবেন না। যেদিন প্রফিট করবেন, তো প্রফিট বের হয়ে যাবেন, প্রফিট করে সোজা মার্কেট থেকে বের হয়ে যাবেন। এভাবে যদি আপনি 30 দিন যাইতে পারেন প্রপারলি মানি ম্যানেজমেন্ট ফলো করে, আপনি প্রফিট বের করতে পারবেন। একদম ইজি। যারা প্রপারলি শিখতে পারে তারা মার্কেটে আসে 10-12টা ট্রেড নেয়, যদি তার মধ্যে থেকে 10 থেকে 12টা প্রফিট হয়, তাহলেই তার জন্য ওই দিন এনাফ। তো এখন আমরা বলবো যে ট্রেডিং আমরা কিভাবে করব। তো ট্রেডিং করার জন্য সর্বপ্রথম যে ব্রোকার, সেটা হচ্ছে কোটেক্স। কোটেক্সে কিছু ক্যান্ডেল থাকে, আমি যদি আপনাকে ক্যান্ডেলগুলো দেখাই, দেখবেন যে এরকম কিছু ক্যান্ডেল থাকে। এটা হচ্ছে বুলিশ ক্যান্ডেল, আর এটা হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেল, যেটাকে বাংলা ভাষায় বলে হচ্ছে রেড ক্যান্ডেল, আর এটাকে বাংলা ভাষায় বলা হচ্ছে গ্রিন ক্যান্ডেল। তো এরকম আরো অনেক ধরনের ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন আছে, এইগুলোর উপর ভিত্তি করেই মূলত মার্কেটটা চলে। মার্কেট মূলত চলে হচ্ছে ক্যান্ডেলের উপর ভিত্তি করে। অনেকগুলো ক্যান্ডেল মিলে একটা ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন হয় এবং একটা চ্যাট প্যাটার্ন হয়, সেভাবে এটা সারা দিন রাত 24 ঘন্টা চলতেই থাকে, অতিক্রম করতেই থাকে, আর মানুষ এখানে ট্রেডিং করতেই থাকে। এটা কখনো বন্ধ হয় না। তো এবার যদি আসি যে আমরা ট্রেডিং কিভাবে করব। আমরা জানি যে ট্রেডিং মূলত অনেক ধরনের আছে। একটা হচ্ছে বাইনারি ট্রেডিং, আরেকটা হচ্ছে ফরেক্স ট্রেডিং, আরেকটা হচ্ছে ক্রিপ্টো ট্রেডিং। তো এর মধ্যে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে বাইনারি ট্রেডিং, কারণ বাইনারি ট্রেডিং ওইগুলোর তুলনায় অনেকটাই সহজ এবং এখান থেকে প্রফিট বের করা অনেকটা সহজ। তার কারণ হচ্ছে এখানে ম্যাক্সিমাম মানুষই ট্রেড নেয় হচ্ছে 1 মিনিট অথবা 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, এর সর্বোচ্চ নিলে 15 থেকে 20 মিনিটের ট্রেডও নিতে পারে। তো আপনি যদি 1 মিনিটের ট্রেড নেন, 1 মিনিটের মধ্যেই আপনার প্রফিট এসে পড়বে, বা 1 মিনিটের মধ্যে আপনি যদি লস করেন, আপনি লসটাও দেখতে পারবেন। এখন হচ্ছে আমাদের ট্রেডিং করার জন্য যে মার্কেটটা, আমরা অনেকগুলো মার্কেট দেখতে পারবো। এটা যখন আপনাকে অ্যাকাউন্ট খুলে দেওয়া হবে, আপনি তখন দেখতে পারবেন যে অনেকগুলো মার্কেট আছে। তো আপনার যে মার্কেটটা ভালো মনে হবে, আপনি সেটাকে যখন আইডেন্টিফাই করতে পারবেন, তখন সেই মার্কেটেই ট্রেডিং করার চেষ্টা করবেন। এখন আসি যে মার্কেট কয় প্রকার। মূলত মার্কেট হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে আপ ট্রেন্ড মার্কেট, আরেকটা হচ্ছে ডাউন ট্রেন্ড মার্কেট, আরেকটা হচ্ছে সাইডওয়েজ মার্কেট। তো আমরা সব সময় চেষ্টা করি ট্রেন্ডি মার্কেটে ট্রেড করার জন্য। ট্রেন্ডি মার্কেট বলতে বোঝাচ্ছি আমি যে আপ ট্রেন্ড আর ডাউন ট্রেন্ড মার্কেটটা। তো আপ ট্রেন্ড মার্কেটটা মূলত চলে হচ্ছে এইভাবে। এইভাবে চলে বলতে, এইখানে যে আমি একটা ড্র করছি, এগুলোর মধ্যে আমি, আপনি মনে করেন যে এখানে ক্যান্ডেল আছে, এখানে ক্যান্ডেল আছে, এখানে ক্যান্ডেল আছে। তো মূলত এইভাবে মার্কেটটা চলে। আপট্রেন্ড মার্কেটের কাজ হচ্ছে সোজাসুজি উপরের দিকে যাওয়া, প্রত্যেকটা লেভেলকে ফলো করে উপরের দিকে যাওয়া। আশা করি বুঝতে পারছেন। আরেকটা হচ্ছে বলছিলাম ডাউন ট্রেন্ড মার্কেট। ডাউন ট্রেন্ড মার্কেটটা হচ্ছে এভাবে চলে। ডাউন ট্রেন্ড মার্কেট সবসময় চেষ্টা করবে মার্কেটকে নিচের দিকে নিয়ে যাওয়ার জন্য। আচ্ছা, আপনার কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে নাকি বুঝতে পারছেন? একটু জানাবেন প্লিজ।
মনে করেন আমি যদি রেসপন্স না পাই, সেক্ষেত্রে আমি যদি শুধু কথাই বলে যাই, আপনি না বুঝতে পারেন, সেটা তো বৃথা, বুঝতেই পারছেন। আচ্ছা ঠিক আছে। না, আপনার কিছু নোট করতে হবে না, আমার ক্লাসটা রেকর্ড হচ্ছে, আপনি পরবর্তীতে ক্লাসটা দেখতে পারবেন। ক্লাসটা রেকর্ডিং হচ্ছে, আপনাকে দিয়ে দেওয়া হবে। আপনি পরবর্তীতে যদি আপনার কোনো জায়গায় মনে করেন যে এখানে আমি বুঝতে পারিনি, আপনি ক্লাস দেখে নিতে পারবেন, অথবা আমাকে মেসেজ করতে পারবেন, আমাকে জিজ্ঞাসা করতে পারবেন। তো আপট্রেন্ড মার্কেটের কাজ হচ্ছে উপরের দিকে মার্কেটকে নিয়ে যাওয়া। আর একটা কথা মনে রাখবেন যে আপট্রেন্ড মার্কেটে সব সময় বুলিশ ক্যান্ডেল গুলা হওয়ার চেষ্টা করে, বুলিশ ক্যান্ডেল গুলা বেশি দেয়। বুলিশ ক্যান্ডেলের কাজ হচ্ছে উপরের দিকে যাওয়া। বুলিশ ক্যান্ডেল কোনটা আগে আপনাকে বলে দিয়েছি, যে এই যে গ্রিন কালার যে ক্যান্ডেলটা, এটাই হচ্ছে আমাদের বুলিশ কালার ক্যান্ডেল। এইটা বুলিশ ক্যান্ডেলের কাজ হচ্ছে উপরের দিকে যাওয়া, মার্কেটে উপরের দিকে নিয়ে যাওয়া। আর বিয়ারিশ ক্যান্ডেল বা রেড ক্যান্ডেল যেটাকে বলি, এটার কাজ হচ্ছে মার্কেটকে নিচের দিকে নিয়ে যাওয়া। সো ডাউন টেন মার্কেটে বিয়ারিশ ক্যান্ডেলের পরিমাণ বেশি থাকবে। তো এই দুইটা আশা করি যে ক্লিয়ার। এখন আমরা আসবো যে সাইডওয়েজ মার্কেট। সাইডওয়েজ মার্কেটটা হচ্ছে এরকম। মনে করেন যে একটা বক্স থাকবে, আমি এখানে বক্সটা আট করে নিচ্ছি। এরকম একটা বক্স থাকবে, মার্কেটটা হচ্ছে এর মধ্যে চলাফেরা করবে, এর বাইরেও যাবে না, ভিতরে এর ভিতরেই থাকার সবসময় চেষ্টা করবে। মানে এই যে দুটা বক্স আঁকছি, এটার বাইরে কখনোই যেতে পারবে না, তাহলে সেটার সাইডওয়েজ মার্কেট থাকবে না। তখন থেকে এটা যখন ব্রেক করবে তখন ট্রেন্ড চালু হয়ে যাবে। মনে করেন যে এটা হচ্ছে সাইডওয়েজ মার্কেট। সাইডওয়েজ মার্কেটটা কি একটা বক্সের মধ্যেই চলাফেরা করবে, এর লেভেলকে রেসপেক্ট করে করে। যদি মনে করেন যে এখন মার্কেট আর প্রতি সবসময় তো সাইডওয়েজে থাকবে না, অনেক সময় মার্কেটের ট্রেন্ড পরিবর্তন করবে। যখন মার্কেট ট্রেন্ড পরিবর্তন করবে তখন কি করবে, এখান থেকে ধরেন এটা ব্রেক করে দিবে, ব্রেক করে আবার এখানে আসবে, এখান থেকে তখন উপরের দিকে যাবে। আর যখনই মার্কেট সাইডওয়েজকে ব্রেক আউট করে উপরের দিকে যাবে, তখনই সেটা আপ ট্রেন্ডে শিফট হয়ে যাবে, আপ ট্রেন্ড চালু হয়ে যাবে। আবার যদি মনে করেন যে এখান থেকে, তাহলে ডাউন ট্রেন্ডটা কিভাবে শুরু হবে। ডাউন ট্রেন্ডটা মনে করেন যে মার্কেট এই লেভেলের মধ্যে চলতেছিল এতক্ষণ, এই লেভেলের মধ্যে, এই বক্সের মধ্যে। সো এখন মার্কেট ডাউন ট্রেন্ড চালু করবে, তো এই লেভেলটাকে সুন্দরভাবে ব্রেক করে দিবে। ব্রেক করার পর এই লেভেলে আবার রেসপেক্ট করে আবার নিচের দিকে আসবে, আবার এখানে আসবে, আবার এখানে। এইভাবে মার্কেট নিচের দিকে যাওয়ার ট্রাই করবে। মানে সাইডওয়েজ মার্কেট যখন তার লেভেলকে ব্রেক করে ফেলবে, তখনই আপ ট্রেন্ড অথবা ডাউন ট্রেন্ড শুরু হবে। যদি উপরের দিকে ব্রেক করে তাহলে আপ ট্রেন্ড শুরু হবে, আর যদি নিচের দিকে ব্রেক করে তাহলে ডাউন ট্রেন্ড শুরু হবে। আচ্ছা, ক্লিয়ার? মার্কেট কত প্রকার এবং কি কি, এতটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু জানান। আচ্ছা ঠিক আছে। এখন আমরা যে বলছিলাম যে মার্কেট চলে হচ্ছে ক্যান্ডেলের উপরে ভিত্তি করে, আমরা যে এতক্ষণ বললাম যে আপ টেন মার্কেট চলে উপরের দিকে, ডাউন টেন মার্কেট চলে নিচের দিকে, সাইডওয়েজ মার্কেট চলে হচ্ছে একটা রেঞ্জের ভিতরে, একটা বক্সের ভিতরে। তো এই মার্কেটগুলা কিভাবে চলে? আচ্ছা, আমি এটাকে আপনার যদি ড্র করে দেখাই তাহলে এটা আরো বুঝতে আপনার সুবিধা হবে। আচ্ছা, একটু ওয়েট। আপটেন মার্কেট যখন চলবে তখন এই যে এরকম ভাবে গ্রিন ক্যান্ডেল দেওয়ার চেষ্টা করবে। এগুলার উইক থাকতে পারে। আচ্ছা, উইকটা কি সেটা আমি একটু পরে বুঝিয়ে দিচ্ছি ক্যান্ডেল স্টিকে গিয়ে। শুধুমাত্র আপট্রেন্ডটা বোঝানোর জন্য এটা আট করা।
আচ্ছা, আপট্রেন্ড মার্কেটটা এই যে এইভাবে চলে, মানে এখানে গ্রিন ক্যান্ডেলের সংখ্যা অনেকটাই বেশি থাকবে এবং মার্কেট চেষ্টা করবে যে এই লো থেকে, লোটাকে আগে একটু ওয়েট বোঝাই দিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের লো, যেহেতু নিচ, আমরা জানি যে আমরা যদি একটা প্লেয়ার এখানে দাঁড়া করি, তো এই নিচে হচ্ছে লো আর উপরে হচ্ছে হাই, তাই না? তো এই লো থেকে মার্কেট যখন এই হাইতে যাবে, সেটা কালার চেঞ্জ করে নিচ্ছি। এই নিচে থেকে মার্কেট যখন হাইতে যাবে এবং হাইতে থেকে যখন আবার লোতে আসবে, এই লো থেকে আবার হাইতে যাবে, তখন এই যে এটা হচ্ছে আমাদের একটা লেভেল। যখন আমাদের লেভেলের ক্লাস হবে, আমাদের হিটেন যে 7টা লেভেল আছে এগুলোর ক্লাস হইলে লেভেলগুলো ক্লিয়ার হয়ে যাবে। সেই লেভেলটা ব্রেকআউট করার পর আবার হায়ার হাই ক্রিয়েট করেছে, এখান থেকে আবার নিচে আসছে, আবার উপরে এইভাবে যাওয়ার চেষ্টা করবে। এটা হচ্ছে আমাদের আপট্রেন্ড মার্কেট। তা আমরা, আচ্ছা, হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের লো আর এটা হচ্ছে আমাদের হাই। আচ্ছা, এই কালারটা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে নাকি? আচ্ছা, ব্ল্যাক কালার মনে হয়। এটা হচ্ছে আমাদের হাই। তো লো হাই এভাবে হায়ার লো, এটা হচ্ছে হাই থেকে যেহেতু নিচে আসছে সেহেতু এটা হয়ে যাবে হায়ার লো। আবারও এই হায়ার লো থেকে যখন উপরে যাবে তখন হয়ে যাবে এটা হচ্ছে হায়ার হাই। আচ্ছা, তো আমরা পাইলাম যে লো হাই, হায়ার লো, হায়ার হাই। কিভাবে এটা কাউন্ট করব? প্রথমে লো ধরবো, এটা হচ্ছে আপট্রেন্ড মার্কেটের ক্ষেত্রে। প্রথমে নিচে যে ক্যান্ডেলটা থাকবে বা এখানে যে লেভেলটা থাকবে এখান থেকে আমরা ধরবো যে লো। এই লো থেকে উপরে যখন যাবে সেটা হচ্ছে আমাদের হাই। এই হাই থেকে যখন নিচে আসবে তখন হায়ার লো, মানে এই এইসে হচ্ছে হাই আর এলে হচ্ছে লো। তো হাই লো মানে উপরে থেকে নিচে চলে আসছে হায়ার লো। আবার এখান থেকে যখন উপরে যাবে, যেহেতু এই মার্কেটটাকে ব্রেক করছে, এখানে একটা হাই আছে আর এটা হচ্ছে আমাদের একটা হাই, তো হায়ার হাই এটা হয়ে যাবে তখন হায়ার হাই। আর মার্কেটটা মূলত এইভাবেই চলতে থাকবে, লো হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, এইভাবে আপট্রেন্ড মার্কেট চলতেই থাকবে, চলতেই থাকবে। আবার, আচ্ছা, এতটুকু ক্লিয়ার? এখানে কি কোনো সমস্যা আছে একটু জানাবেন। আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে আমরা আপট্রেন্ড মার্কেট দেখলাম। এখন যদি আমরা ডাউনট্রেন্ড মার্কেট দেখি, বলছিলাম যে ডাউনট্রেন্ড মার্কেটে গ্রিন ক্যান্ডেলের তুলনায় রেড ক্যান্ডেলই বেশি হয়। তো তাহলে এটা কিভাবে হইতে পারে? এটা এইভাবে উপরে থেকে নিচে আসবে। আচ্ছা, ডাউনট্রেন্ড মার্কেটটাই যে এইভাবে চলবে, মানে উপরে থেকে যখন নিচে আসবে তখন এটা হয়ে যাবে আমাদের, যেহেতু এটা হাই, উপর থেকে নিচে আসতেছে, যেহেতু এটা হচ্ছে আমাদের হাই, তো হাই থেকে যখন নিচে আসবে এটা হয়ে যাবে আমাদের লো। লো থেকে যখন উপরে যাবে তখন এটা আমাদের হয়ে যাবে লোয়ার হাই। আবারও লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো। তো এটা কিভাবে হলো? এটা হচ্ছে আমাদের হাই। আমরা জানি যে একটা প্লেয়ারের নিচে হচ্ছে লো আর উপরে হচ্ছে হাই, তো এটা হচ্ছে আমাদের উপরের সাইড, এটা হচ্ছে আমাদের হাই। এটা হচ্ছে আমাদের হাই আর এটা হচ্ছে আমাদের লো। যেহেতু উপর থেকে নিচে আসছে এটা হচ্ছে লো। আবার লো থেকে যখন হাই যাবে তখন এটা হয়ে যাবে লোয়ার হাই, এটা হচ্ছে লোয়ার হাই। আবার ওই লোয়ার হাই থেকে যখন নিচে আসবে তখন এটা হয়ে যাবে লোয়ার লো। ডাবল এল মানে হচ্ছে লোয়ার লো আর এল এস মানে হচ্ছে লোয়ার হাই। তো মার্কেটটা এইভাবেই ডাউন ট্রেন্ডে চলতে থাকবে। এটা হচ্ছে হাই, হাই থেকে যখন নিচে আসছে তখন হয়ে গেছে লো, হাই লো, তখন লো থেকে আবার উঠছে উপরে আসছে তখন আমরা এই লোটা এখানে নিয়ে নিচ্ছি। আর এখানে হচ্ছে হাই আগে থেকেই আছে, তো লোয়ার হাই। আবারও লোয়ার হাই থেকে যখন নিচে আসবে তখন হচ্ছে এই যে একটা লো থেকে আবার আরেকটা লো বানাইছে, তার কারণে ওইটা হয়ে গেছে লোয়ার লো, মানে ডাবল লোয়ার লো। তো মার্কেটটা এইভাবেই চলবে যতক্ষণ পর্যন্ত নিচে যাইতে থাকবে, তখন এই লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, এইভাবে মানে নিচের দিকে আসতে থাকবে।
দেখেন এখন এখানে কোনো সমস্যা আছে কিনা বা কোনো কোশ্চেন আছে কিনা, তাহলে একটু কাইন্ডলি জানান। আচ্ছা, তো আমরা মার্কেট জেনেছিলাম যে মার্কেট তিন ধরনের: আপটেন মার্কেট, ডাউনটেন মার্কেট। আপটেন মার্কেট কিভাবে চলে, ডাউনটেন মার্কেট কিভাবে চলে, এটা আমরা ক্লিয়ার। এখন হচ্ছে আমরা আরেকটা মার্কেটে যাব, সেটা হচ্ছে সাইডওয়েজ মার্কেট। সাইডওয়েজ মার্কেটের আরেকটা নাম বলতে পারেন যে জিগজ্যাগ মার্কেট। যেটা মনে বেশি থাকে ওইটাই মনে রাখার ট্রাই করবেন। সাইডওয়েজটা মার্কেটটা চলে হচ্ছে বক্সের ভিতরে। মনে করেন আমি একটা বক্স আর্ট করে দিলাম, আগেই বলছিলাম যে সাইডওয়েজ মার্কেটটা বক্সের ভিতরে চলে। তো সেটা কিভাবে চলে আমি ক্যান্ডেল স্টিক আর্ট করে দেখিয়ে দিচ্ছি। সরি, আচ্ছা, এটা হচ্ছে আমাদের সাইডওয়েজ মার্কেট। তো সাইডওয়েজ মার্কেটটা চলে হচ্ছে একটা রেঞ্জের ভিতরে, মানে একটা বক্সের ভিতরে, যেটা যখন ব্রেক করে ফেলবে তখন আপ ট্রেন্ড চালু হয়ে যাবে, আর যখন নিচে থেকে ব্রেক করবে তখন ডাউন ট্রেন্ড চালু হয়ে যাবে। যে মনে করেন যে এই যে এখান থেকে হাই ক্রিয়েট করছে, এখান থেকে আবার নিচে আসছে, এখান থেকে আবার উপরে গেছে, এই বক্স কিন্তু ব্রেক করতে পারে না। এইভাবে এটা চলতে থাকবে। এটা চেনার উপায় হচ্ছে একদম সহজ। যখন দেখবেন যে মার্কেটে যে এইভাবে শুধু হাই হাই লো ক্রিয়েট করে করে বক্সের মধ্যে ঘোরাফেরা করতেছে, তখন এটা সাইডওয়েজ মার্কেট। আর এই ক্যান্ডেল গুলা এভাবেই চলতে থাকবে। তখন এটা ব্রেক করে ফেললে তো আপনি বললামই যে আপ ট্রেন্ড শুরু হবে, আর যদি নিচে ব্রেক করে ডাউন ট্রেন্ড শুরু হবে। আর জিগজ্যাগ মার্কেট চেনার এটাই হচ্ছে উপায়। জিগজ্যাগ মার্কেটে এটা হচ্ছে আপনার রেড ক্যান্ডেল আর গ্রিন ক্যান্ডেল, এটা সমান সমান থাকবে, বেশিও থাকবে না কমও থাকবে না। তো আমরা বেশিরভাগ সময় চেষ্টা করি যে আপটেন এবং ডাউনটেন মার্কেটে ট্রেড করার জন্য। আপটেন এবং ডাউনটেন মার্কেটে ট্রেড করলে আমাদের অ্যাকুরেসি অনেক বেশি হাই হয়। আচ্ছা, তাহলে আমরা এখন মার্কেট সম্পর্কে মোটামুটি ক্লিয়ার। তো মার্কেটগুলো চলে হচ্ছে ক্যান্ডেলের উপর ভিত্তি করে। আজকে আমরা একদম বেসিক থেকে যেহেতু শুরু করেছি, সেক্ষেত্রে একদম বেসিক থেকেই শেখার চেষ্টা করব। তো আমরা মার্কেটে যে যতগুলো ক্যান্ডেল আছে এগুলো আজকে আর্ট করব। আচ্ছা, মার্কেটে মূলত 12 থেকে 13টা ক্যান্ডেল থাকে। দুই ধরনের ক্যান্ডেল থাকে, একটা হচ্ছে বুলিশ আর একটা হচ্ছে বিয়ারিশ। এটা আগেই বলা হয়েছে। তো বুলিশ ক্যান্ডেলের মধ্যে হচ্ছে 12 থেকে 13টা ক্যান্ডেল থাকে, আর হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেলের মধ্যেও 12 থেকে 13টা ক্যান্ডেল থাকে। তো সেগুলো কি কি এবং সেগুলোর নাম কি সেটাই এখন ক্লিয়ার করব। হয়তোবা ক্লাসটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, প্রথম দিন হয়তোবা এত লোড নিতে পারবেন কি না। আচ্ছা, ক্যান্ডেল স্টিকটা কি আজকে শিখিয়ে দিব নাকি পরবর্তী ক্লাসে শিখাবো, একটু জানাবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে কালকের ক্লাসে আলোচনা করা হবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি যতটুকু বুঝাইছি এর মধ্যে আপনার কোনো কোশ্চেন আছে কিনা বা আপনি সঠিকভাবে বুঝতে পারছেন কিনা, এটা একটু রেসপন্স করেন।
হ্যাঁ, অবশ্যই রেকর্ডটা সেন্ড করে দেওয়া হবে। এখন আমার কিছু কথা আছে, আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করেন। সেটা হচ্ছে যে দেখেন, বাইনারি ট্রেডিং কে হচ্ছে আপনার স্ক্যামারের অভাব নাই। তো মনে করেন যে অনেকে কোর্স করার কথা বলে টাকা নেয়, তারপর হচ্ছে কোর্স করায় না, ব্লক করে দেয়, এমন রিপোর্ট আমার স্টুডেন্টদের মাঝে অনেক আছে। আজকে যেহেতু আমি তাদের ক্লাসটা নিতে পারি নাই, অবশ্য বলে দেওয়া হয়েছে ব্যস্ততার কারণে। তো এই বেশিরভাগ মানুষ স্ক্যাম করার কারণে এখানে মানুষের উপর তেমন একটা বিশ্বাস থাকে না। যারা সলিড থাকে, যারা ভালোভাবে কাজ করে, তাদেরও কোনো মানুষ ভ্যালু দিতে চায় না, যদি আগে থেকে তাদেরকে না চিনে বা তাদের সম্পর্কে কোনো আইডিয়া না থাকে। আর কথা হচ্ছে, আপনি যে কোনো গ্রুপে যান না কেন, এইভাবে পার্সোনাল ভাবে কেউ শিখায় কিনা আমি এখনো শিওর না। পার্সোনাল ভাবে আমার মনে হয় না যে 100 জন মেন্টরের মধ্যে দুই একজন থাকতে পারে আর 99 জন মানুষই গ্রুপে ক্লাস করায়, একসাথে 20, 50, 100 জন, 200 জন পর্যন্ত ক্লাস করায়। হ্যাঁ, আমি বুঝতে পারছি আপনার মেসেজের ধরন দেখে। আপনি যেহেতু মেসেজ করছেন, আপনি হয়তোবা হোয়াটসঅ্যাপে আমার অ্যাডমিন আপনাকে মেসেজ আমার পরে দেখাইছে, এজন্য আমি বলছি যে ফ্রি ক্লাস করার জন্য। কারণ সবাই তো আর এক না। দেখেন, সবাই যদি এক হইতো তাহলে তো আর এই কমিউনিটিটা বাংলাদেশে থাকতো না, ব্যান্ড হয়ে যাইতো। অনেকে ভালো কাজ করে বিধায় অনেকের গ্রুপে অনেক মেম্বার থাকে, বা তারা এত ফেমাস বা তাদেরকে মানুষ চিনে জানে, তাদের দ্বারা মানুষ উপকৃত হয়ে তাদের জন্য দোয়া করে, এটাই কিন্তু অনেক, তাই না? ধরেন আপনাকে যদি আজকে আমি ঠকাই, ধরেন আজকে যদি আপনাকে ঠকাই, আমি কয়জনরে ঠকাইতে পারবো? 2 দিন, 4 দিন, 5 দিন, 1 সপ্তাহ মার্কেটে থাকতে পারবো, তারপর হচ্ছে আমি কিন্তু এক সময় না এক সময় আমাকে মানুষ আমার এই ভন্ডামি ধরেই ফেলবে, আমার এই বিশ্বাসঘাতকতা ধরেই ফেলবে। আর যদি আমি সঠিক নিয়মে সঠিকভাবে মানুষের হক আদায় করে, মানুষের যে কথা দিয়েছি কথা কাজে মিল রেখে কাজ করি, তাহলে কিন্তু আমার সুনাম সর্বদা থাকবে এবং দিন দিন আমার সুনাম বেড়েই চলবে। তো আমি সর্বদা চেষ্টা করি যে মানুষকে যে পারিশ্রমিকটা নেই সেটির ফল পুরোপুরি আদায় করে দেওয়ার জন্য। বুঝতে পারছেন? এজন্যই আপনাকে বলছি যে ভাইয়া, আপনি যদি পার্সোনাল ভাবে শিখেন সেক্ষেত্রে আপনার অনেক বেশি লাভ। আপনি সবসময় কোশ্চেন করতে পারবেন, আপনার সকল সমস্যা আপনি তুলে ধরতে পারবেন। জি, অবশ্যই। হ্যাঁ, অবশ্যই। মনে করেন যে বাংলাদেশে অনেকে আছে যে আপনি তাদের কাছে যাবেন, ক্লাস কোথায় থেকে না কোথায় থেকে শুরু করবে, 100, 200, 300 মেম্বার থাকবে, তার মধ্যে আপনাকে আনমিউট করা থাকবে, তারা মিউট পর্যন্ত করবে না, তাদেরকে কোনো কোশ্চেন করতে পারবেন না, মেসেজ দিলে 3 দিন পর রিপ্লাই দিবে। এভাবে ধরেন একটা মানুষ যেহেতু নতুন, সে কিছুই জানে না, ট্রেডিং সম্পর্কে কোনো ধারণাই নেই তার, তারে যদি এইভাবে ক্লাস করায়, সে কিভাবে শিখবে, সে কিভাবে বুঝবে? এমন একটা পরিস্থিতিতে আমি ছিলাম বিধায় আমি মানুষের উদ্যোগ নিয়েছি এভাবে ক্লাস করানোর জন্য, যে যে কয়জনরে আমি শিখাবো সেই কয়জনরে আমি হাতে কলমে ধরিয়ে ধরিয়ে তারপর হচ্ছে শিখাবো, যেন তাদের কোনো সমস্যা না থাকে। আপনি যদি দু একটা গ্রুপে অ্যাড থাকেন বা যারা বড় ট্রেডার্স আছে তাদের গ্রুপে অ্যাড থাকেন, দেখবেন যে তাদেরকে একদিন মেসেজ দিলে 3 দিন পর রিপ্লাই দিবে। তারপর হচ্ছে আপনি ক্লাস বুঝলেন নাকি বুঝলেন না, বা আপনি কোনো কোশ্চেন করতে চাইলেন কি চাইলেন না, এটা তারা মানে বুঝারই প্রয়োজন মনে করবে না বা দেখারও সময় পাবে না। এজন্য ইনশাল্লাহ আশা করি যে আমাদের এখানে যে কয়জন ছিল বা এখনো যে কয়জন আছে অনেক ভালো কিছু করতেছে। আপনারাও যদি থাকেন, সেভাবে শেখার চেষ্টা করেন, বা শিখার যদি প্রপারলি ইচ্ছা থাকে, মন থাকে, আপনি যদি নিজের স্ট্রং করতে পারেন, আসলে এই বিষয়টা অনেক বেশি কঠিন না, একদম সহজ। আপনি একটা মাস সুন্দরভাবে লেগে থাকবেন এবং আমার যে ক্লাসগুলো থাকবে এগুলা ক্লাস শেষ হয়ে গেলে যখন রেকর্ডিং দেওয়া হবে, আপনি বাসায় বসে বসে প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন যে 1 মাসের মধ্যে আপনি প্রপারলি শিখতে পারবেন। আর প্রফিট করার জন্য অনেক কিছুর দরকার হয় না, খুব সামান্য কিছু বিষয়ের দরকার হয়। শুধুমাত্র বেসিকটা অল্প কয়েকদিন শিখে অ্যাডভান্সে গিয়ে কয়েকটা স্ট্র্যাটেজি শিখলে আপনি এখান থেকে প্রফিট বের করতে পারবেন। মনে করেন যে আমি আমার কোর্সে
যারা পার্সোনাল মেম্বার আছে তাদেরকে 10টা স্ট্র্যাটেজি শিখাই। তারা ওই একটা স্ট্র্যাটেজি প্রতিনিয়ত মার্কেটে কাজ করে, ওই একটা স্ট্র্যাটেজি ফলো করে, তারা দৈনিক প্রফিট করে। শুধুমাত্র একটু মার্কেটে সময় দেয়, মনে করেন যে 1 ঘন্টা সময় নিয়ে বসে একটা স্ট্র্যাটেজি মিলে, শুধুমাত্র স্ট্র্যাটেজিটা মিলে ট্রেড করে এমন একটা ঘন্টা যদি 10-12টা ট্রেড করতে পারে, তার এনাফ একদিনের জন্য। সে যেই ক্যাপিটাল ইনভেস্ট করছে সেটার যে টেক প্রফিট, সেটাতে প্রফিট করা একটা স্ট্র্যাটেজি দিয়েই করতে পারে, এনাফ। তারপরে আমি 10টা শিখাই দিই, যে কারণ মানুষের অনেক সময় ধৈর্য থাকে না, একটু মার্কেটে বসে থাকলেই মন চায় ট্রেড নিতে, প্রত্যেকটা ক্যান্ডেলই ট্রেড নেওয়ার চেষ্টা করে আমার মতো। এটা অবশ্য অ্যাডভান্স যখন হয়ে যাবেন তখন পারবেন, প্রত্যেকটা ক্যান্ডেলই ট্রেড করতে পারবেন। তারপর হচ্ছে আপনি তখন, আচ্ছা একটু ওয়েট, আমার একটু কল আসছে। আচ্ছা, আমি বলতেছিলাম যে আপনি যখন অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখবেন তখন আপনার আর কারো পা ধরে বসে থাকতে হবে না, বা কারো সিগন্যাল নিয়ে আপনাকে ট্রেড করতে হবে না। আপনি তখন নিজে নিজেই ট্রেড করতে পারবেন, এবং নিজে নিজে প্রফিট করতে পারার মজাটা কি রকম সেটা যদি আপনি করেন সেক্ষেত্রে তখনই বুঝতে পারবেন। এটা শুধুমাত্র আমি বলতে পারবো, বাট কথা আছে না যে অনুভূতি বলা যায় বাট প্রকাশ করা যায় না, বা কাউকে বোঝানো যায় না। প্রকাশ করা যায়, কাউকে বোঝানো যায় না, সেম এমনই। তো আজকে হয়তোবা ক্লাসটা অনেক বেশি লং হয়ে যাচ্ছে, তাই আজকে আর কথা বাড়াবো না, চেষ্টা করব নেক্সট ডেতে আরো ভালোভাবে আইডিয়া দেওয়ার জন্য। হয়তোবা কথার মধ্যে অনেক কথা বলছি, ভুল ভ্রান্তি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনি যদি মানে মাইক অন করে কথা বলতেন সেক্ষেত্রে আরো ভালো হইতো, আমার বারবার মেসেজগুলো দেখতে হচ্ছে। আচ্ছা, তারপরে যদি আপনার সমস্যা থাকে, কোনো সমস্যা নাই, আপনার বুঝতে পারাটাই হচ্ছে আমার। আচ্ছা, তাহলে আমার আপনার মানে আমাকে আপনার এখন কি মনে হলো, যে আমি কি স্ক্যামার, নাকি আমি মানুষকে ভালো কিছু দিতে পারবো বা শিখাতে পারবো এমন কোন? একদিন ক্লাসগুলিতে বোঝা যায় যে মানুষের কথাবার্তা বা ব্যবহারে। জি ভাইয়া, অবশ্যই। আমি আসলে অনেকগুলা পেজে নক দিছি, অনেকগুলা গ্রুপে নক দিছি, কেউই আমার কোনো টেক্সটের রিপ্লাই দেয়নি। আপনি আপনি দিছেন, আর এতবারই করে বলতেছেন যে কখন ক্লাস। আসলে এই যুগে ভালো মানুষও চেনা যায় না, ফেক মানুষও চেনা যায় না ভাইয়া। আপনি কোনো কিছু মনে করবেন না, নিজের বোন হিসেবে মাফ করে দিবেন। আর ইনশাল্লাহ যদি ভালো আমি শিখতে পারি, আপনার জন্য তো অনেক দোয়া। টাকাটা বড় কথা না। আমি একজন হাউস ওয়াইফ, আমি যদি আমার সংসারে একটা হাল ধরতে পারি, আমার 2টা বাচ্চা আছে, আমি যদি কোনো কিছু করতে পারি, এটা আমার জন্য অনেক বড়। আর মনে হচ্ছে যে না ভাই, আপনি আসলে ভালো মানুষ। আমি ইনশাল্লাহ আপনার কাছ থেকে ভালো কোনো কিছুই পাবো ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, আপনার কথাটা শুনে আমার অনেক বেশি ভালো লাগলো। যাই হোক, প্রথম প্রথম যেহেতু আমি তো একটা কথা বলছি যে এখানে স্ক্যামারের অভাব নাই। আপনি যেহেতু আরো 2-1টা গ্রুপে অবশ্য মেসেজ দিচ্ছেন,
দুই একটা গ্রুপে যে জয়েন হয়েছেন বা দেখছেন বা তাদের ব্যবহার কেমন, এইভাবে কেউ আমি বলতে পারবো, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে এইভাবে কেউ শিখাবে না। আপনি যদি আমার মতো এমন পার্সোনাল ভাবে আপনাকে যদি কেউ শিখায়, তাহলে আপনি যদি মনে করেন যে আমার থেকে সে ভালো, আপনি তার কাছ থেকে করতে পারেন, আমার কোনো সমস্যা নেই। আর যদি মনে করেন না ভাইয়ার ব্যবহার ঠিক আছে বা ভাইয়া যেভাবে বলছে ওইভাবেই শিখাবে, তার কথা কাজে মিল আছে, তাহলে অবশ্যই চেষ্টা করবেন আমার রুলস গুলা ফলো করার এবং প্রত্যেকদিন ক্লাস করার ট্রাই করবেন যদি সময় হয়। হ্যাঁ, আর প্রতিদিনই ক্লাস হবে, শুধুমাত্র ফ্রাইডে আর হচ্ছে সোমবার বাদে 2 দিন বন্ধ থাকে আমাদের। ওই 2 দিন হচ্ছে আমাদের বাসায় বসে প্র্যাকটিস করার জন্য। শুক্রবার আর হচ্ছে সোমবার এই 2 দিন হচ্ছে বন্ধ, আর এছাড়া প্রতিদিন ক্লাস হবে, প্রতি 5 দিন, সপ্তাহে 5 দিন ক্লাস। ওই 2 দিন হচ্ছে রিভিশন দেওয়ার জন্য এবং একটু রেস্ট নেওয়ার জন্য। তো মনে করেন যে আমার তো টাইম হচ্ছে, আপনার টাইম হচ্ছে প্রতিদিন 10টা, রাত 10টা 00। মনে করেন যদি 7 দিনই ক্লাস করাই, আপনি হয়তো বা অনেক কিছু বুঝতে পারবেন না, এর জন্য একটু গ্যাপের প্রয়োজন আছে। আর একটা কথা হচ্ছে একটু রেস্টের প্রয়োজন আছে। সেটা হচ্ছে আমি তো মনে করেন যে 8টা থেকে শুরু করলে 9, 10, 11, 11টার আগে ফ্রি হইতে পারি না। প্রতিদিন যদি আমি 11টা পর্যন্ত এত চিল্লাচিল্লি করি, তাহলে তো বুঝেন যে নিজের অবস্থাটা কি হতে পারে। তারপর হচ্ছে আমি নিজে ট্রেডিং করি, আমার তারপর হচ্ছে যারা অ্যাডমিন আছে বা আমার ভিআইপি গ্রুপে যারা আছে তাদেরকে প্রফিট করাই। তারপর হচ্ছে আমার এছাড়াও অনেক কাজ আছে, সেগুলো করতে হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকবেন আর দোয়া করবেন আর লেগে থাকবেন ইনশাল্লাহ। আশা করি যে আপনি 1 মাস পরেই আপনার অবস্থানটা বুঝতে পারবেন এবং আপনি যখন নিজে নিজে ইনকাম করতে পারবেন, তখন যে সেটার কি ফিলিংস বা অনুভূতি আপনি নিজেই তখন আমার কাছে ব্যক্ত করবেন। আশা করি ভালো কিছু পাবেন। কিন্তু একটা শর্ত হচ্ছে আপনাকে লেগে থাকতে হবে, একটু পরিশ্রম করতে হবে, তাহলেই হবে। এটা হচ্ছে আপনার একটা সাইকোলজিক্যাল গেম, আপনার ব্রেনটের খেলা। আপনি ব্রেনটে যত ক্যাচ করাতে পারবেন বা ক্যাচ করতে পারবেন, তত বেশি আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন। মনে করেন যে সবার মাথার ব্রেন তো আর এক না। যার ব্রেন একটু ভালো, সে 1 মাসের মধ্যেই সবকিছু কভার করে ফেলতে পারে। আর যদি না পারে তাহলে তো সমস্যা নাই, আমি বলছি যে আমি লাইফ টাইম আপনাকে সাপোর্ট করব বা আমি প্রত্যেকটা মেম্বারকে লাইফ টাইম সাপোর্ট করি। যদি তারা 1 মাসে মনে করে যে আমাদের একটু দুর্বলতা আছে বা কোনো কিছুতে ঘাটতি আছে, সেক্ষেত্রে আমি তাদেরকে পরবর্তীতে অন্য কোনো ব্যাচে ভর্তি করিয়ে সেটা সমাধান করে দেই। আর 1 মাসের মধ্যেই যার একটু ব্রেন ভালো তাদের ক্লিয়ার হয়ে যায়, তারা 1 মাসের পরেই প্রফিট করতে পারে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন আর দোয়া করবেন। ওকে, গুড নাইট, ভালো থাকেন, সুস্থ থাকেন।